হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মুন্না আছি আপনাদের সাথে। সো আজকে যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে বর্তমানে এই বিষয়টা ফেসবুক, ইউটিউব সব জায়গায় ভাইরাল। সবাই এই বিষয়ে কথা বলছে এবং কেউ এটার পক্ষে কথা বলছে, কেউ বিপক্ষে কথা বলছে। সো ভিডিওটা আমরা সবাই একসাথে দেখব, তারপর আমি এই বিষয়ে কথা বলছি। চলুন আমরা ভিডিওটা একসাথে দেখি। লেটস প্লে। বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার সময় আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না, এখানে নিয়ে আসছেন বলে না, আপনি শুনেন, আগে কথা শুনেন, ইট ইজ নট ইওর না, ঠিক আছে। এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি উত্তর দিব। ঠিক আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি ডিসাইড না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি। সো এতক্ষণ আমরা ভিডিওটা দেখলাম। ভিডিওটা গতকাল রাত ঠিক 10টার দিকে ভাইরাল হয়েছে, বা এই অনুষ্ঠানটা হওয়ার পর থেকেই ফেসবুকে, ইউটিউবে এই ভিডিওটা নিয়ে সমালোচনার ঝড় উঠছে। কেউ কেউ উপস্থাপকের পক্ষ নিচ্ছেন, আবার কেউ কেউ উপস্থাপকের বিপক্ষ নিচ্ছেন। এখন আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই উপস্থাপক, তার নাম নিকন। সো সে তাকে আমি প্রথম চিনি বা তাকে প্রথম দেখি যখন পানি লাগবে পানি এই কথাটা বলে সে যখন কান্না করে দেয় একটা তার এই শোটার মধ্যেই, তখন সারা বাংলাদেশের মানুষ তার পক্ষে ছিল, তাকে সাপোর্ট দিচ্ছিল, যমুনা টিভিকে ভালোবাসছিল যে যমুনা টিভি আসলে খুব সাহসী, সে পানি লাগবে পানি এই কথাটা, এই প্রতিবাদটা সাংবাদিক হিসেবে করেছে। সো এটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকেই অনেক সাপোর্ট দিয়েছে, তাকে ভালোবাসা দিয়েছে। বাংলাদেশের সেরা সাংবাদিক বলেছে, খুব সাহসী সাংবাদিক বলেছে, সবাই তার পক্ষে ছিল। সে কিন্তু সে যদি আওয়ামী লীগের দালাল হতো তাহলে কখনোই সেই এরকম কথা বলতো না বা পানি লাগবে পানি বলে কান্না করে দিত না। সো এখন আমার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সে গতকাল একটা তার অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে বেইমান করা বলা হয়েছে। তো এটার সে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সে প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদ করার কারণে ফেসবুকে যারা আওয়ামী লীগের দল রয়েছেন তারা তাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, বাহবা দিচ্ছেন। তার আগের যে ভিডিওটা ছিল সেটার কথা ভুলে গিয়ে তাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, প্রশংসা করছেন যে বঙ্গবন্ধুকে সে ভালোবাসে। অনেকেই তাকে বঙ্গবন্ধু দালাল বানিয়ে দিচ্ছে, অনেকে অনেক কথা বলছে। বিপরীতে আবার আওয়ামী লীগের লোক যারা রয়েছে তারা তাকে সাপোর্ট দিচ্ছে, বলছে যে আপনি একা না, আমরা আপনাদের পাশে আছি। সো আসলে তাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, এতদিন তার কোনো সমালোচনা হয়নি, বাট এখন তাকে নিয়ে সমালোচনাগুলো হচ্ছে। সো এটা আপনারা কীরকম করে দেখছেন? সে কি আসলেই কোনো বড় ধরনের ভুল করেছে কি না এই কথাটা বলে, নাকি তার জায়গা থেকে সে ঠিক আছে? অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আসলে এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু বলতে চাচ্ছি না। আপনাদের কি মনে হয় সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। সে কি প্রতিবাদ করে ঠিক করেছে, বঙ্গবন্ধুর পক্ষে থেকে সে কি ঠিক করেছে নাকি ভুল করেছে, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।